আয়ুব বাচ্চুকে নিয়ে তো আর বয়ান করার কিছু নেই, রচনা লেখাও কিছু নেই। আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু, আয়ুব বাচ্চু অ্যান্ড রক মিউজিক অ্যান্ড বাংলাদেশ। আমার একটু ব্যক্তিগত পর্যায়ে আমি চলে যেতে চাই। আয়ুব বাচ্চুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা হওয়ার কোনোই কারণ ছিল না। আমি তখন কেবল আমার একটু পরিচিত হয়েছে, বোধহয় সেটা হবে 75-76 সালে। তখন চিরং রেডিও থেকে আমাকে একটা আমন্ত্রণ জানানো হলো গান গাওয়ার জন্য। তাদের বোধহয় প্রতিষ্ঠাবার্ষিকী কিছু ছিল। সেখানে সে নিজেই এসে আমার সঙ্গে পরিচয় করেছে। তখন আয়ুব বাচ্চু হয়ে ওঠেনি, কিন্তু বললো যে দাদা আমরা একটা জায়গায় প্র্যাকটিস করি। আমার একদিন হাতে সময় ছিল, একটু আসবেন? তারপরে আমি বললাম কি তোমরা কী করো? যে আমার ব্যান্ড, তখন কী যেন একটা ব্যান্ড, তখনও সোলস পড়ে হয়। এবং আর প্র্যাকটিস প্যাড দোতলায় বেশ ছোট্ট একটা ঘরে নিয়ে গেল, তারা প্র্যাকটিস করছে আমাকে দেখাতে। এবং আমি ভীষণভাবে একটু অভিভূত হলাম যে আমার মতো এত একজন অত নাম করা শিল্পী নয় আমাকে ডেকে ওদের প্র্যাকটিস দেখাচ্ছে। এবং ওই প্র্যাকটিস দেখে প্র্যাকটিস আর কি দেখবো, দেখলাম আয়ুব বাচ্চুর যা কিছু, তখনকার দিনে সে গিটারিস্ট হিসেবেই জনপ্রিয়। তার বাদন প্রক্রিয়া, তার ট্যালেন্ট ওই দিনে দেখে আমি শুধু অভিভূত হইনি, তারপর থেকে আমার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। আমাকেও চিটাগাংয়ের ভাষায় বদ্দা বলে ডাকতো। এই হলো আমার ব্যক্তিগতভাবে পরিচয় হওয়া। তারপরে একটা একটা ঘটনা আমি না বললেই পারবো, মানে আমার অসম্পূর্ণ থেকে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 50 বছর পূর্তি উপলক্ষে একটা বিশাল আয়োজন হয়েছিল, প্রায় 50,000 মানুষ হয়েছিল। সেইখানে আহ, আহ, আমার সঙ্গে বাজানোর জন্য, গান গাওয়ার জন্য নয়, আমার সঙ্গে বাজানোর জন্য সে স্বেচ্ছায় বললো, বর্দা রাজশাহীতে আমি কোনোদিন পারফর্ম করিনি, আপনার সঙ্গে বাজাবো। এই প্রথম তার সঙ্গে সে আমার সঙ্গে গিটার বাজালো এবং পারফর্ম করলাম। সঙ্গে আবিদা ছিলেন, ফরিদা পারভিন ছিলেন। দেখুন তখন সে মানে জনপ্রিয়তার শীর্ষে, কিন্তু আমার সঙ্গে বাজানোর জন্য আমন্ত্রণ জানালো। এটা আমি কোনোদিন ভুলতে পারবো না। এবারে এত সফল একটা অনুষ্ঠান হয়েছিল 50 বছর পূর্তি উপলক্ষে। তার পরের ঘটনা, আমাকে নিয়ে তারই উদ্যোগে একটা অনুষ্ঠান হয়েছিল আমার একক, এবং সেখানে কেউ না, ও লিড গিটার বাজাচ্ছে এবং আমাকে গান গাইতে, যে জ্যামিংয়ের মতো প্রায় ঘন্টা 3 গান করেছিল, একটা ভিডিও হয়েছিল। তো এই জিনিসগুলো আমাকে খুব হন্ট করে যে এত বড় মাপের একজন, শুধু গিটারিস্ট নয়, এত বড় মাপের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন গায়ক, আমরা একজন সোলোইস্ট, আমরা আধুনিক গানের শিল্পী, আমাদের সঙ্গে তার সখ্যতা হওয়ার কোনোই প্রয়োজন ছিল না। কিন্তু সে কোয়ালিটি বোধহয় বুঝতো এবং জানতো যে এর মধ্যেও, আধুনিক গানের মধ্যেও কিছু করবার আছে, যে কারণে আমার সঙ্গে ঘনিষ্ঠতা হয়ে যায়। তো এই ঘটনাগুলো আমাকে প্রায় আমার ছেলে ফার্সিদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলে ফার্সিকেও খুব সে পছন্দ করতো এবং অনেক টিপস দিয়েছে বেস গিটার কীভাবে বাজাতে হয়। এই গেল আমার ব্যক্তিগত পর্যায়ে। আর নতুন প্রজন্মের কথা যেটা প্রসঙ্গ এলো, যে কীভাবে এগিয়ে নিয়ে যাব নতুন প্রজন্মের শিল্পীদের কাছে, এইটা এখনকার সময়ে একটু অসুবিধা হয়ে গেল, আবার সুবিধাও হলো। অসুবিধাটা হলো কি, যে আগে যেমন কনসার্টগুলো হতো, এখন কনসার্টগুলো কমে আসছে ধীরে ধীরে, আমার ধারণা আরও কমে যাবে। তাতে হবে কি, আয়ুব বাচ্চু হেন একজন সিঙ্গার গান গাইবে, নতুন প্রজন্মের ছেলেরা দেখতে যাবে, দেখে প্রভাবিত হবে, এই স্কোপটা বেশ কমে যাচ্ছে। আবার উল্টো দিকটা হচ্ছে যে আয়ুব বাচ্চুর গান কিন্তু খুব সহজেই একটি ছেলে মোবাইল ফোনে পেয়ে যাচ্ছে এবং ভালো মন্দ জ্ঞান সেখানেও তৈরি হচ্ছে। তাই আমাদের যারা আমরা প্রায় প্রবীণ হয়ে উঠেছি, অর্থাৎ আমাদের মধ্য গগন থেকে সরে এসছে আমাদের লাইফ স্কেলে, তাদেরও কিছু দায়িত্ব আছে। এই নিয়ে আমি একটা ছোট্ট স্ট্যাটাসও দিয়েছি কয়েকদিন আগে, যে আমাদের মতো যারা জনপ্রিয়তা পেয়েছি, স্বীকৃতি পেয়েছি, তাদের অনেক বড় দায়িত্ব আছে নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে গানের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। শুধু গান শোনা নয়, আগ্রহ সৃষ্টি করতে হবে, যে গান শুনতে হবে। এইটার কোনো উল্লেখযোগ্য পথ আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও এই যে নেট জগৎ, এই নেট জগৎ দিয়েও আমিও কিছু চেষ্টা চরিত্র করি, যে নতুন ছেলেপিলেদেরকে নতুন গানগুলো, পুরনো গানগুলো শোনানোর জন্য শেয়ার করি এবং ব্লগও লিখি এবং
আমার চ্যানেল এবং বিভিন্ন চ্যানেলে এগুলো করার চেষ্টা করি। এভাবে ছাড়া তো প্রাতিষ্ঠানিকভাবে আমি মনে করি না আইয়ুব বাচ্চুর জন্য তেমন কিছু করবার আছে, যেটা প্রাতিষ্ঠানিকভাবে আজ আমরা উদযাপন করলাম। এইগুলো কাজও কিন্তু অনেক পথ সুগম করবে আমাদের নতুন প্রজন্মের কাছে আইয়ুব বাচ্চু হেন একজন শিল্পীকে পরিচিত করে দেওয়া এবং সারা সমাজে ছড়িয়ে দেওয়া। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলবার সুযোগ দিন আইয়ুব বাচ্চু সম্পর্কে। আমি অত্যন্ত ইমোশনাল হয়ে যাই আইয়ুব বাচ্চুর প্রসঙ্গ এলে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।